ওম শান্তি। বাংলায় অনলাইন রাজযোগা মেডিটেশন কোর্সের সপ্তম দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিগত কয়েকদিন ধরে আমরা জানতে পেরেছি রাজযোগ মেডিটেশন আমরা কেন করব, রাজযোগ মেডিটেশন করলে আমাদের কি বা ফল হয়, কি উপকার হয়। সেই সঙ্গে আমরা আত্মদর্শন করেছি, পরমাত্ম দর্শন করেছি। আর আজ আমরা জানবো রাজযোগ মেডিটেশন আমরা করব কি করে। রাজযোগ মেডিটেশন, রাজযোগ, যোগ অর্থাৎ আমরা জানি যুক্ত হওয়া, আর রাজ মানে রহস্য। সেই রহস্যই আজকে আমরা উন্মোচন করব। কে কমিউনিকেট করবে বা কে যুক্ত হবে, কার সাথে যুক্ত হবে? আমি জানি আমি আত্মা, এই দেহের মালিক। আমি যুক্ত হব আমার পিতা, পরম পিতা, পরমাত্মার সাথে। সেই যুক্ত হওয়ার যে প্রসেস, কিভাবে আমি তার সাথে যুক্ত হব, তাই হলো রাজযোগ মেডিটেশন। কারণ সব যোগের রাজা, তাই রাজযোগ। নিজের ইন্দ্রিয়ের উপরে মালিকত্ব লাভ করা, অর্থাৎ এই দেহ যে রাজত্ব, সেই রাজত্বের আমি রাজা, তাই রাজযোগ। সেই সঙ্গে ভবিষ্যৎ স্বর্ণযুগ, সত্যযুগ, যেখানে আমি রাজার আসনে বসতে পারি যদি আমি আমার মধ্যে দিব্য গুণ ধারণ করি। রাজা হওয়ার যোগ, অর্থাৎ ভবিষ্যৎ দুনিয়ার রাজা হওয়ার যোগ। কারণ আমরা আগের দিন জানতে পেরেছি যে এই বিশ্ববিদ্যালয়ের এম অবজেক্টই হচ্ছে ঈশ্বরের মাধ্যমে আদি সনাতন দেবী দেবতা ধর্মের পুনর্স্থাপন করা। আর আমরাই ভবিষ্যতের সেই দেবী দেবতা, যারা নিজেদের মধ্যে বর্তমানে দিব্যগুণ ধারণ করছি। রাজযোগ মেডিটেশনের মাধ্যমে সেই দিব্যগুণ ধারণ করছি বলে এই যোগকে রাজযোগ বলা হচ্ছে। আমরা প্রথম দিন শুনেছিলাম যে যদি আমার এই দেহকে মোবাইলের সাথে তুলনা করা হয়, তাহলে সেক্ষেত্রে আমি আত্মা, মোবাইলের সিম কার্ড, বা যদি ধরে নি ব্যাটারি, তো সত্য ত্রেতা দাপর কলি পর্যন্ত আস্তে আস্তে আমাদের ব্যাটারি পুরো জিরো হয়ে গেছে, অর্থাৎ পাওয়ার নেই, পাওয়ার অফ। এখন পাওয়ার ব্যাংক আছে আমার কাছে। কে সেই পাওয়ার ব্যাংক? আমরা জানি পরমপিতা পরমাত্মা, তিনি সব শক্তির সাগর, সবকিছুর সাগর, অর্থাৎ তিনি পাওয়ার ব্যাংক। কিন্তু পাওয়ার ব্যাংক যতই থাকুক না কেন, যদি তার না থাকে, অর্থাৎ চার্জার না থাকে, তাহলে মোবাইলের ব্যাটারি জিরোই থেকে যাবে, কোনোদিনই চার্জ হবে না। তো তার জন্য আমাকে তার যোগ করতে হবে। সেই চার্জারের তার হলো রাজযোগ মেডিটেশন, যার মাধ্যমে আমি পাওয়ার হাউসের সাথে নিজেকে কানেক্ট করে নিজের ব্যাটারি ক্রমাগত চার্জ করতে থাকি। এই যে ব্যাটারি চার্জ করার প্রসেস, অর্থাৎ তারটা, সেইটা হলো রাজযোগ মেডিটেশন। এবার আমরা আস্তে আস্তে দেখব যে রাজযোগ মেডিটেশনের কি কি প্রসেস। সবার প্রথমে হলো ইন্ট্রোডাকশন, অর্থাৎ একটা কোনো কমিউনিকেশন শুরু করার আগে স্টার্টিং এ দুই পক্ষ একে অপরের সাথে পরিচিত হন, আমরা সবাই জানি। তো এই ইন্ট্রোডাকশন হলো আমাদের প্রথম পরিচয়, যেখানে আমি জানতে পারলাম আমি কে, না আমি আত্মা।
এতদিন আমি শরীর মনে করে এসেছি নিজেকে। যেমন দেখুন, কম্পিউটারে যখন আমরা কোনো প্রোগ্রামিং করি, যারা ইঞ্জিনিয়ার, যারা প্রোগ্রামিং করে কোনো সফটওয়্যার তৈরি করেন, তাদেরকে কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে হয়। কিন্তু কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে হলে তাকে আগে কম্পিউটারের ভাষা শিখতে হয়, তবে সে কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারে। আমরা বলি না, সমানে সমানে কমিউনিকেট হয়। এখন আমি মানুষ, আমার ভাষায় যদি কম্পিউটারের সাথে কথা বলি, কম্পিউটার কিছু বুঝতে পারবে না। ঠিক একইভাবে আমি আসলে আত্মা, কিন্তু চিরজীবন নিজেকে দেহ মনে করে এসেছি। দেহ রূপেই যদি পরমপিতা পরমাত্মাকে স্মরণ করি, তিনি তো পয়েন্ট অফ লাইট, জ্যোতি বিন্দু। তাহলে আমি আর তিনি সমান সমান হলাম না, ফলে কমিউনিকেশন কোনোদিনই সম্ভব নয়। সেই জন্য আমাকে আগে জানতে হবে আমি কে। আমি যখন জানতে পারলাম আমি আত্মা, তখন আমি পরমাত্মার সাথে কানেক্টেড হলাম। নিজের পরিচয় পাওয়ার সাথে সাথে তার পরিচয় পাওয়াটাও একান্তভাবেই জরুরি এবং সেম ভাবে নেসেসারি। কারণ আমি যার সাথে কমিউনিকেট করছি তাকে যদি আমি না চিনি, তাহলে আমি কমিউনিকেট কি করে করব? সে ফর এক্সাম্পল, আমি ফোন তুলেছি, কাউকে ফোন করেছি, কিন্তু আমি জানি না যে অপর পক্ষে যে রয়েছেন তিনি কে। আমরা ফোন তুলে হ্যালো 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 3-4বার যদি করতে থাকি, তাহলে অন্য দিক থেকে প্রশ্ন আসবে, আরে আগে তো কিছু বলুন, শুধু হ্যালো হ্যালো করে যাচ্ছেন কেন? ঠিক একইভাবে আমরা একটু ভেবে দেখব, যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমরা মন্ত্র জপ করি না, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঠিক ফোনে হ্যালো 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 করার মতো। কিন্তু আমার মনের ভাব, আমি কি বলতে চাইছি ঈশ্বরকে, সেটা যদি আমি খুলে না বলে ওম নমঃ শিবায় বলতে থাকি, তো তিনিও তো উল্টো দিক থেকে আমাকে বলবেন আগে তো কিছু বলো, তখন থেকে একই কথা কি জপে চলেছো। তো সেই জন্য আমাদের সবার আগে ইন্ট্রোডাকশন হওয়াটা খুব দরকার। কারণ ইন্ট্রোডাকশন হলেই আমি স্বাভাবিকভাবে কারোর সাথে কথা বলতে পারি। যাকে চিনি না তার সাথে কথা বলতে গেলে আমি হেজিটেট করি, কিন্তু যাকে চিনি, ভালোভাবে জানি, তার সাথে আমি ফ্রিলি কমিউনিকেট করতে পারি। সেই জন্য কথায় বলে যে যখন কারেন্ট ফ্লো করার দরকার পড়ে, তখন দুটো তারকে যদি জুড়তে হয়, তারের উপরে একটা রবারের আচ্ছাদন থাকে। সেই রবারের আচ্ছাদন কেটে দুটো তারকে যুক্ত না করলে কারেন্ট ফ্লো হয় না। তো আমি আত্মা, কিন্তু এই রক্ত মাংস এবং চামড়ার যে শরীর, তার আচ্ছাদনে রয়েছি, অর্থাৎ সেই তারের রবার। এই রবারকে যতক্ষণ না আমি ছাড়াবো, ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের যে কারেন্ট, সেই কারেন্ট আমার মধ্যে ফ্লো হবে না। তাই সবার আগে আমাকে সোল কনসিয়াস হতে হবে তার সাথে কমিউনিকেট করার জন্য। সেকেন্ড হলো রিলেশনশিপ। কমিউনিকেট আমি করছি কারোর সাথে, কিন্তু সেই কমিউনিকেশন আরো ইন্টেন্স হয়, আরো গভীর হয়, যদি যে ব্যক্তির সাথে আমি কমিউনিকেট করছি তার সাথে আমার কোনো রিলেশন থাকে। এবার আমাদের বিভিন্ন রকম রিলেশন হয়, আমরা সেগুলো একটু চেক করে দেখি যে আমাদের কিরকম কিরকম ধরনের রিলেশন হয়। প্রথমত, সিম্পল পরিচয়। আমার পাড়াতে যিনি থাকেন, পথ চলতে কারোর সাথে আমার আলাপ হলো, ডেইলি প্যাসেঞ্জারি করতে গিয়ে কারোর সাথে আলাপ হলো। সাধারণত যাদের কথা আমাদের সব সময় মনে থাকে না, বাট হঠাৎ করে তার মুখোমুখি বলে তখন আমার মনে পড়ে, আচ্ছা এনাকে তো আমি চিনি, মোটামুটি জানি, হয়তো তাকে দেখবো, একবার হাসবো, পাশ দিয়ে চলে যাব। এইটা এক ধরনের রিলেশনশিপ। এর থেকে যদি আরেকটু ডিপ হয়, তার কথা আমাদের কখন মনে পড়ে, না আমার বাড়িতে কোনো প্রোগ্রাম আছে,
সেই প্রোগ্রামের গ্যাদারিং এ কাদের কাদের আমায় ইনভাইট করতে হবে, তখন আমি ফোন বুক খুলে বসলাম। ফোন বুকের লিস্ট দেখে 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 আমার হঠাৎ হঠাৎ করে এক একটা ফোন নাম্বারের কন্ট্যাক্ট দেখে মনে পড়লো, আচ্ছা আচ্ছা একেও আমাদেরকে ইনভাইট করতে হবে। মানে আলটিমেট তাদের কথা আমার মনে নেই সারা বছর, বাট কোনো একটা পার্টিকুলার অকেশনের সময় আমার তার কথা মনে পড়ে। এটাও রিলেশন, তার সাথেও আমি কমিউনিকেট করি। তারপরের রিলেশন কি আছে না, বিজনেস বা আমার পেশার সাথে যুক্ত। আমি যেখানে কাজ করি সেটা আমার ব্যবসা হতে পারে বা আমার চাকরি হতে পারে, আমার কলিগরা, মানে বিজনেস ডিলিং। তার কাছ থেকে দেওয়া নেওয়ার সম্পর্ক, আমি তাকে কিছু দেব, তার বিনিময়ে সে আমাকে কিছু দেবে, বা সে আমাকে কিছু দেবে, তার বিনিময়ে আমায় তাকে কিছু দিতে হবে। এই একটা কন্ডিশনাল রিলেশনশিপ। আরেকটা রিলেশনশিপ কি হয়, ভালোবাসার সম্পর্ক। সেই ভালোবাসার সম্পর্ক আমাদের কাদের সাথে হয় না, আমাদের ফ্যামিলি মেম্বার, ক্লোজ রিলেশনশিপ, বাবা মা, ভাই বোন, বেস্ট ফ্রেন্ড, হাজবেন্ড ওয়াইফ। এই রিলেশন গুলো হলো ভালোবাসার আধারের রিলেশনশিপ, যেখানে আমাদের এক্সপেকটেশনও অনেক বেশি থাকে, কিন্তু তাদের সাথে আমাদের কমিউনিকেশনও অনেক বেশি হয়। সে ফর এক্সাম্পল, আমি আমার বাড়িতে রয়েছি, আমার সন্তান দূরে থাকে কোথাও কাজ করার সূত্রে বা পড়াশোনার সূত্রে। আমাকে কি প্রতিদিন উঠে আলাদা করে ফোন বুক চেক করতে হয় তাকে মনে করার জন্য? না, আমি সব সময়ই তাকে মনে করি। যখন আমি খেতে বসি তখন আমি মনে করি, আহা ও খেয়েছে, পেট ভরেছে কিনা কে জানে, কি খেলো আজকে। তখনই হয়তো আমি তুলে ফোন করে তাকে জিজ্ঞেস করি ঠিকঠাক সময় খেয়েছিস কিনা, সাবধানে থাকবি। তো প্রতি মুহূর্তে প্রত্যেকটা কাজের মধ্যেই আমার তার কথা মনে পড়তে থাকে। তো সেই রিলেশনশিপটা হলো সব থেকে কাছের। এবার আমরা ঈশ্বরের সাথে রিলেশনশিপটা চেক করে দেখি, আমরা কোন ক্যাটাগরির রিলেশনশিপে পড়ি। ফার্স্ট রিলেশনশিপ, নর্মাল, চেনা জানা, মানে যাকে দেখি একবার হাসি পাশ কাটিয়ে চলে যাই। সেটা কিরম রিলেশনশিপ, যখন আমরা কোনো মন্দিরের পাশ দিয়ে যাই, আস্তে করে মাথায় এরকম করে হাত দিয়ে পেরিয়ে যাই, সেই সময় আমাদের ভাবনা থাকে ঈশ্বরের প্রতি, শ্রদ্ধা থাকে ঈশ্বরের প্রতি? না, নিয়ম মাফিক মাথায় হাত ঠেকিয়ে নামিয়ে চলে যাই। ঠিক যেমন আমার চেনা ব্যক্তিকে দেখে আমি একটু হাসি, হেসে বেরিয়ে যাই। সেকেন্ড রিলেশনশিপ, সারা বছরে একবার কোনো অকেশনে যাকে আমার মনে পড়ে। আমরাও ঠিক এইরকম করি না? সারা বছরে বিভিন্ন সময় আমরা বলি 12 মাসে 13 পার্বণ, কিন্তু সেই পার্বণ গুলো বছরে একবার করে ফিরে ফিরে আসে। ঠিক ওই একবারই আমরা তখন তাকে আরাধনা করি। মা দুর্গা একবারই তাকে আমরা আরাধনা করি, সারা বছর ধরে তার কথা আমরা কবার মনে করি, কিন্তু পুজোর অপেক্ষায় বসে থাকি। কেন? কারণ ওই অকেশনটাকে আমি ভালোবাসি। ঈশ্বরের প্রতি কতটা শ্রদ্ধা আছে। আমরা নতুন জামা কাপড় কিনি প্রত্যেকবার, দুর্গাপুজো আসার 2-3 মাস আগের থেকে নতুন জামা কাপড় কিনি। কোনোদিন আজ পর্যন্ত মা দুর্গাকে কি নতুন জিনিস দেব সেটা 3-4 মাস আগের থেকে ভাবি? ভাবি না কোনোদিনই আমরা। তো এইটা আরেকটা রিলেশনশিপ। থার্ড রিলেশনশিপ, বিজনেস ডিলিং। আমরা বোধহয় এই রিলেশনশিপটাতেই সব থেকে বেশি বিশ্বাসী, আর ঈশ্বরের সাথেও এই রিলেশনশিপটাই সবসময় মেনটেন করি। চাকরি চাই, স্বাস্থ্য চাই, টাকা পয়সা চাই, সাকসেস চাই, পরীক্ষায় পাশ করা চাই, ভালো রেজাল্ট হওয়া চাই। যা কিছু চাইয়ের লিস্ট নিয়ে আমরা ঈশ্বরের কাছে যাই। ডিলিংসটা কিরকম হয়? 2 রকমের ডিলিংস হয়। একটা হচ্ছে ভিক্ষার সম্পর্ক, মানে চেয়ে চলেছি চেয়ে চলেছি। ভিক্ষুক যেমন কারোর কাছে চায়, শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু কারোর ইমোশনকে হার্ট না করেই বলছি,
যেমন ভিক্ষুক কাউকে চাইতে যায় যখন, তখন সে চাইতে থাকে কিন্তু তার মনে একটা সন্দেহ থাকে, চাইছি তো বাট এনার কাছে আমি নাও পেতে পারি। এবং বেশ কিছুক্ষণ চাওয়ার পর যখন যার কাছে চাইছে তার কোনো রেসপন্স দেখতে পায় না, তখন ভিক্ষুক আস্তে করে সরে যায়, অন্য আরেকজন মালিকের কাছে যায় ভিক্ষা প্রার্থনা করতে। আমরাও অনেক সময় বলি সন্তোষী মার কাছে চলো, মানত করো, ফলাফল পেলে ভালো, যদি না পাই, কেউ এসে আমাকে বললেন যে অমুক জায়গায় আরেকটা জাগ্রত দেবীর মন্দির আছে, সেখানে চল, সেখানে গিয়ে মানত করলে আরো ভালো ফল হবে। আমি সেখানে চলে গেলাম, সেখানেও কোনো ফল হলো না। তখন একজন আমায় বললেন একজন সাধু বাবা আছেন, তিনি মন্ত্র পড়ে কিছু দিয়ে দেন, তাতে সব কাজ হয়ে যায়। তখন তার কাছে যাই। মানে বেগিং প্রসেস আমি এইভাবে চালিয়ে যাচ্ছি। আর 2 নম্বর বিজনেস ডিলিং, অফার করা কিছু। আমি কারোর সাথে ইল্লিগাল কোনো কিছু কারবার করছি, তো তাকে আমি ঘুষ অফার করি যে আমার কাজটা করে দিন দাদা, তার বিনিময়ে আপনার এই এই জিনিসগুলো আমি করে দেব। ঠিক সেইভাবে ভগবানকে বলি কি, তুমি আমাকে এটা করে দাও, তার বদলে আমি এত টাকার মানত করছি, এত টাকার ভোগ লাগাবো তোমাকে। সত্যি আমার মধ্যে ক্ষমতা আছে ভগবানকে ভোগ লাগানোর? যিনি আমার খাওয়া পড়ার দায়িত্ব নিয়ে রেখেছেন, যার জন্য আজকে আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের হাতে খাচ্ছি, টাকা পয়সা প্রতিপত্তি যা কিছু আমার বলে মনে করছি সবটাই তার দেওয়া, তাকে কোন সাহসে আমি অফার করি যে আমি তোমাকে দেব? তারই দেওয়া জিনিস তাকে ফিরিয়ে দিচ্ছি, তারপরেও গর্ব করে বলছি যে আমি তোমাকে এত টাকার ভোগ লাগাবো। খুব ভেবে দেখার বিষয়। আর এটা কিরকম ধরনের বিজনেস ডিলিং? আমি ভাবছি বা কি করে যে আমি যাকে কোনোদিন ভক্তি শ্রদ্ধা, মানে ভেতর থেকে যার প্রতি আমার কোনো ইমোশন নেই, তার কাছ থেকে আমি গিয়ে কিছু চাইলে সে আমাকে নির্দ্বিধায় দিয়ে দেবে? একটা নর্মাল মানুষও তো সেটা করে না। কিন্তু যেহেতু ভগবান, সেহেতু আমরা ধরে নিয়েছি যে তার এটাই কর্তব্য, আমি যা চাইবো তিনি আমাকে দেবেন, টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছি আমরা। তো মেইন ব্যাপার হচ্ছে রিলেশনশিপের আধারে আমার কারোর সাথে কমিউনিকেশন হয়। কোন রিলেশনশিপ আমরা তৈরি করব? সব থেকে বেস্ট রিলেশনশিপ হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ, যেটা আমরা লাস্ট ফোর্থ আমরা শুনলাম, সেটা হলো ফ্যামিলি মেম্বার বানানো, মা বাবা ভাই বোন, বেস্ট ফ্রেন্ড, হাজবেন্ড ওয়াইফ। কেন? সেখানে একটা নিঃস্বার্থ ভালোবাসা থাকে, কোনো বিজনেস ডিলিং থাকে না, আমি দেব তবে আমি পাবো সেরকম ব্যাপারও থাকে না। সেখানে থাকে অধিকার বোধ, তুমি দেবে না মানে তোমাকে দিতেই হবে। আর আমি এটাও জানি ভালোভাবে যে আমি না চাইতেও অনেক কিছু পাবো। ভগবানের সাথে সেই রিলেশনশিপ গড়ার কথা ভগবান নিজে বলছেন। আমাদেরও ভাগ্য ভাবুন, ভগবান নিজে বলছেন আমার সাথে সম্পর্ক তৈরি করো। কেমন লাগে শুনতে, ভাবতে? রিলেশনশিপ আমরা যদি দেখি, শাস্ত্রেও আমরা রিলেশনশিপের কথা পেয়েছি। মীরা এত ভক্তি করেছেন কিন্তু ভগবানকে পেয়েছেন কেন? কারণ তিনি যে রিলেশনশিপ করেছিলেন, স্বামী, স্বামী রূপে শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন, স্বামী রূপে তাকে পেয়েও ছিলেন, সখা রূপে সুদামা। কত কিছু প্রাপ্তি হলো, এক মুঠো চাল দিয়ে সে পুরো সোনার মহল পেয়ে গেল। বেস্ট ফ্রেন্ডের রিলেশনশিপ, কতটা প্রাপ্তি হওয়া সম্ভব? চেয়েছিল কতটুকু, আশা ছিল কতটুকু, রিটার্ন পেলো কতটা? 3 নম্বর, মা যশোদা, তিনি কি করেছিলেন না, সকাল থেকে রাত পর্যন্ত শ্রীকৃষ্ণের পেছনে ছুটে চলেছেন তাকে বাঁধবেন বলে, কেন? শ্রীকৃষ্ণ খুব দুষ্টুমি করছে। কিন্তু যতই তাকে বাঁধতে যাচ্ছে ততই দড়ি ছোট করছে। অনেক পরিশ্রম করার পর
শেষে থকে গিয়ে তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন, কি করলে তুই বাঁধা পড়বি আমাকে বল। তখন শ্রীকৃষ্ণ বলছেন যে সত্যি আমাকে বাঁধতে চাও, তাহলে এই দড়ির দরকার নেই, শুধু ভালোবাসা দাও, চিরজীবন তোমার আঁচলে বাঁধা থেকে যাব। তো একইভাবে পরমাত্মা আমাদের বলছেন যে ভালোবাসা দাও। মন্ত্র, জপ, তপ, আরাধনা, পূজা যা কিছু আমরা করছি না, সেটা ওই দড়িটা, সেই দড়িটা দিয়ে ঈশ্বরকে বাঁধার চেষ্টা করছি। সেই দড়ি ছোট পড়বেই, বাধ্য ছোট পড়তে, কিন্তু যদি ভালোবাসা দিয়ে তাকে বাঁধি, তাহলে এই জপ, তপ, মন্ত্র, এই কোনো কিচ্ছুর দরকার পড়বে না। রিটার্ন 100 গুণ পাবো, কারণ সে কথা দিচ্ছে সারা জীবন আঁচলে বাঁধা থাকবো। অধিকার বোধ জন্মে যাচ্ছে। অনুসুয়া সন্তান রূপে ঈশ্বরকে কামনা করেছিলেন, সন্তান রূপে পেয়েও ছিলেন। ঠিক একইভাবে আমরা বেস্ট ফ্রেন্ড, হাজবেন্ড, মা বাবা, যে কোনো রিলেশনশিপে তার সাথে কমিউনিকেট করতে পারি। কেন? যখন আমি রিলেশনশিপ গড়বো, তখন আমি কোনো সময় এক মুহূর্তের জন্য তাকে ভুলবো না। যেমন আমি আমার নিজের পরিবারের লোককে এক মুহূর্তের জন্য ভুলি না, ভগবানকে সেরকম আমাদের পরিবারের একজন করে নিতে হবে। আর তাকে যদি গার্জেন বানাই, তাহলে দেখবেন সব চিন্তা দূর হয়ে গেছে। কারণ আমরা গুরুজনকে বাড়িতে চাই এই কারণেই, কারণ একজন গুরুজন যদি আমাদের বাড়িতে থাকেন, তাহলে তিনি আমাদের বেস্ট অ্যাডভাইস দিতে পারেন। তো যদি পরমপিতা পরমাত্মাকে স্বয়ং আমাদের বাড়ির গার্জেন বানিয়ে নিই, এবং প্রত্যেকটা স্টেপে যে কোনো কাজ করার আগে যদি তাকে জানিয়ে করি, তো অটোমেটিক্যালি তিনি আমাদেরকে রেসপন্স দেবেন। সেক্ষেত্রে আমি যে কোনো কাজ করব, সেটা নির্বিঘ্নে সফল হবে। তারপরে হচ্ছে অ্যাফেকশন। অ্যাফেকশন হলো ভেতরের ইমোশন। রিলেশনশিপ যত আমার ডেপথে যাবে, যত আমি রিলেশনশিপে পিওর হব, কারণ আমরা যখন কোনো রিলেশনশিপে থাকি, তারও অনেকগুলো স্টেজ হয়। যেমন যদি আমরা প্রেমিক প্রেমিকার সম্পর্ক দেখি, পরিচিতি দিয়ে শুরু হয়, ধীরে ধীরে তাদের মধ্যে প্রেম বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে এক সময় এরকম পর্যায়ে পৌঁছায় যে এক সেকেন্ডও তার কথা না ভেবে, তার কথা না মনে করে দিন যায় না। প্রতি মুহূর্তে নিঃশ্বাসের সাথে সাথে তাকে মনে করা। তো ঠিক ভগবানের সাথে যদি আমি সেরকম রিলেশন, গভীর রিলেশন তৈরি করি, তাহলে প্রতি মুহূর্তে তাকে মনে রাখা খুব ইজি। আর এই যে কমিউনিকেশন আমি নিরন্তর করছি, এটাই মেডিটেশন। মেডিটেশনের জন্য আলাদা ভাবে কোনো প্রিপারেশনের দরকার নেই। যেখানে অ্যাফেকশন আছে, যেখানে ইমোশন আছে, সেখানে আমার প্রতি মুহূর্তেই তার কথা মনে পড়বে। খুব ছোট্ট ব্যাপার দেখুন, আমরা সবসময় কমপ্লেন করে এসেছি ভগবানের ব্যাপারে, যে আমার সাথে এরকম হলো কেন, আমারই জীবনে এত সমস্যা কেন। কিন্তু কোনোদিন তাকে নর্মালি থ্যাংক ইউ দিয়েছি, যে তার জন্য আজকে আমি খেতে পাচ্ছি, ভালোভাবে চোখে দেখতে পাচ্ছি। কত মানুষ আছে যারা চোখে কোনোদিন দুনিয়ার আলো দেখেননি, জন্মগতভাবে পঙ্গু, নিজের পায়ে দাঁড়াতে পারেন না। আমি তো নিজের পায়ে এখনো দাঁড়িয়ে আছি। কত মানুষ দুবেলা দুমুঠো খেতে পায় না, আমি 4 বেলা ভরপেট খাচ্ছি, কখনো বাইরে গিয়েও খাচ্ছি। এই সবকিছুর জন্য জীবনে একবারও ভেতর থেকে ভগবানকে ধন্যবাদ জানিয়েছি? আনকন্ডিশনাল। কোনোদিন এরকম হয়েছে ভগবানের মন্দিরে গিয়ে শুধু তাকে ধন্যবাদ জানিয়ে চলে এসেছি, তার বিনিময়ে কিছু চাইনি? হয়নি। কিন্তু না চাইতে কিন্তু চিরজীবন আমাদের সবকিছুর দায়িত্ব নিয়ে রেখেছেন তিনি। তো আমরা হাজবেন্ডের সম্পর্ক তার সাথে খুব ভালোভাবে স্থাপন করতে পারি। কারণ বলে না, হাজবেন্ড খাওয়া পড়ার দায়িত্ব নেন।
তো ঈশ্বর আমাদের খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছেন। তাকে যদি হাজবেন্ড বানাই আর একবার যদি তাকে আমার খাওয়া পড়ার দায়িত্ব দিয়ে দিই, চিরজীবন তিনি সেটা পালন করবেন। দুনিয়াতে দেখতে গেলে কেউ নেই যে চিরজীবন আমার সাথে থাকবে। আমরা জন্মেছি একা, ফিরে যাব একা। জীবনের পথে অনেকে আসে কিন্তু চলেও যায়, কারণ আমরা যদি সবাই যাত্রী হই একই ট্রেনে, প্রত্যেকের স্টপেজ আলাদা, প্রত্যেকে আলাদা আলাদা স্টপেজে নেমে যাচ্ছে, কিন্তু আমার ডেস্টিনেশন পর্যন্ত আমাকে রিচ করতে হবে, তার আগে আমার নেমে যাওয়ার কোনো চান্সেস নেই। কিন্তু আমার পরিচিতরা আমার অনেক আগেই অন্য স্টপেজে নেমে যেতে পারে। শুধু একজন কম্পেনিয়ন যদি আমার সাথে থাকে, তাহলে আমার জার্নিটা অনেক এনজয়েবল হবে। কারণ আমরা বলি না, একা যেতে গেলে, একা রাস্তায় যেতে গেলে, অনেক সময় আমরা মর্নিং ওয়াকেও বলি ধর আমার ভালো লাগে না মর্নিং ওয়াক, একা একা কি হাঁটবো, কেউ যদি সঙ্গে যেত একসাথে দুজনে মিলে গেলে খুব ভালো হয়। গ্যারেন্টি নেই যে কেউ সবসময় সঙ্গে থাকবে, একজন সঙ্গে থাকবেই। তো তাকে যদি জীবনের কম্পেনিয়ন বানিয়ে নি, তাহলে এই যে জার্নিটা, এই জার্নিটা অনেক ইজি হয়ে যাবে। প্রতি মুহূর্তে বোঝার মনে হবে না, কারণ আমার যে লাগেজ গুলো আছে না, সেই লাগেজ গুলো আমি তার কাছে দিয়ে দিতে পারি ইজিলি, আর সেও ভীষণ আনন্দের সাথে সেই লাগেজ গুলোকে বয়ে নিয়ে যাবে। লাগেজ, এখানের যে লাগেজ, যেটাতে আমরা সবসময় এক্সস্টেড রয়েছি, সেই লাগেজ গুলো যদি তার হাতে দিয়ে দিই, খুব সুন্দরভাবে তিনি সেটা পালন করবেন। অর্থাৎ আমার ফিউচার নিয়ে আমাকে ভাবার দরকার নেই। আমরা বলি না বড়রা আমাদের ফিউচার অনেক সময় ডিসাইড করে দেয়, তো তাকে যদি আমার ফিউচার ডিসাইড করতে দিই, তাহলে আমার ফিউচার নিয়ে আমার ভাবার কোনো প্রশ্নই আসে না। তারপরে হচ্ছে অ্যাটেইনমেন্টস, অর্থাৎ আমরা পরমপিতা পরমাত্মার সাথে যে যোগযুক্ত হব, বিভিন্ন রকম প্রসেসে তার সাথে যোগযুক্ত হওয়া যায়। কিভাবে হব না, আমরা মনন চিন্তন, মানে মনে মনে ভাবা। কি ভাববো না, কি কি প্রাপ্তি হয়েছে জীবনে। আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি, একদিন, জাস্ট একটা দিন আপনারা সময় নিন, বসে লিস্ট ডাউন করার চেষ্টা করুন আপনার জীবনে আনএক্সপেক্টেড ভালো কি কি ঘটেছে, যেগুলো আপনি এক্সপেক্ট করেননি। এটাকে বলে মনন চিন্তন। মানে কারোর প্রতি ভালোবাসা, অ্যাফেকশন তখনই তৈরি হয় যখন আমি তার সম্পর্কে ভাবি। কি ভাবি, আমার যদি কাউকে ভালো লাগে, আমি ধীরে ধীরে মনে করি তাকে আমার কেন ভালো লেগেছে, তার এই বিহেভিয়ারটা খুব ভালো, তার এই কোয়ালিটিটা খুব ভালো, সেই জন্য আমি তার প্রতি অ্যাট্রাক্টেড। ভগবানের ব্যাপারেও আমরা ভেবে দেখবো যে আমরা কি কি কারণে তার কাছ থেকে কি কি পেয়েছি, আনএক্সপেক্টেডলি যা কিছু পেয়েছি সবকিছুই কিন্তু তার দেওয়া। তো অটোমেটিক্যালি সেটা যখন আমি ভাববো, তখন তাকে চিন্তা করা বা তাকে স্মরণ করা, তার সাথে যোগযুক্ত হওয়া আমার খুব ডিফিকাল্ট মনে হবে না। আর মন দেখবেন কত আনন্দে ভরে যাবে, কারণ আমরা অনেক সময় এই প্রাপ্তিগুলোকে উপেক্ষা করে এসেছি, কারণ কোনোদিন রেকগনাইজ করিনি, টেকেন ফর গ্রান্টেড নিয়েছি যে এটা আমার হওয়ার ছিল, আমারই কোনো কর্মের ফল, আমি পেয়ে গেছি, দ্যাটস ইট। কিন্তু যখন গভীরভাবে ভাববেন বসে, তখন বুঝতে পারবেন যে এগুলো তার দেওয়া, এটা কোনো কোইন্সিডেন্স নয়। তো এইভাবে আমরা মনন চিন্তন করতে পারি। 2 নম্বর হচ্ছে রূহ রিহান। রূহ রিহান মানে হচ্ছে তার সাথে কথা বলা। রূহ, আমি আত্মা, রিহান মানে তার সাথে কথা বলছি। আত্মা ভগবানের সাথে কথা বলছে। কিভাবে আমরা কথা বলবো না, আমরা বলতে পারি যে সত্যি আমি এতদিন জানতাম না এগুলো, কি সুন্দর একটা জিনিস আমি জানতে পারলাম, তোমার কাছ থেকে আমরা এত কিছু পেয়েছি, তোমাকে চিরজীবন উপেক্ষা করে এসেছি, সবসময় তোমার কাছ থেকে চেয়ে এসেছি, বাট তার বিনিময়ে তোমার জন্যও কিছু করতে হবে সেটা কোনোদিন ভাবিনি, তোমাকে আমার পরিবারে কোনোদিন ইনক্লুড করিনি। এরম ভাবে তার সাথে কথা বলা, মনের যা যা কথা বলার আছে সেগুলো ডিটেলে তাকে বলে যাওয়া। কারণ যদি কোনো রক্ত মাংসের শরীরধারী আত্মাকে ভরসা করি,
তাহলে সেই একই ঘটনা ঘটবে, এখান দিয়ে এদিকে বেরিয়ে যাবে, আদারওয়াইজ এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যাবে। একজন আছেন ওপরে, যাকে বললে এখান দিয়ে ঢুকে সেটা ভেতরে চলে যাবে। ফলে আমাদের ইনসিকিউরিটিরও কোনো ব্যাপার থাকবে না যে আমার সিক্রেট আমি যাকে বলেছি সে যদি বাই চান্স লিক আউট করে দেয়। দ্বিতীয়ত, আমরা সেরম ব্যক্তিকে পছন্দ করি যে একতরফা শুধু আমার কথা শুনবে, বাট আমাকে জাজ করবে না। সেই রকম শ্রোতা আমরা পছন্দ করি, যেই আমাকে কেউ অ্যাডভাইস দিতে যায় সঙ্গে সঙ্গে তার সাথে আমার আর্গুমেন্ট স্টার্ট হয়। পরমাত্মা এমন একজন যিনি নির্বাক শ্রোতা, এবং উইদাউট জাজমেন্ট আমাকে তিনি অ্যাকসেপ্ট করেন, কারণ আমি তার সন্তান, খুব প্রিয়, কাছের। তার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নেই। কিন্তু আমরা বাচ্চারা, জেনারেলি বলে না, বাচ্চা যখন এস্টাবলিশড হয়ে যায় তখন আর বাবা মাকে পাত্তা দেয় না, সে নিজে আলাদা হয়ে নিজের জীবনকে স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করে। আমরাও সেরকম হয়ে গেছি, আজকে স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করছি, তাই তাকে উপেক্ষা করি অনেক সময়। বাট দ্যাট ডাজন্ট মিন যে তাকে উপেক্ষা করলাম মানেই তার কোনো এক্সিস্টেন্স নেই। তার এক্সিস্টেন্স রয়েছে, তার আনকন্ডিশনাল লাভ আমাদের প্রতি সবসময় রয়েছে। বাট আমি তার বিনিময়ে কি করেছি? আমার কি কোনো কর্তব্য নেই? তো আমি যদি এইভাবে তার সাথে কথা বলতে থাকি, তাহলেও আমার যোগ লাগানো খুব ইজি হয়ে যাবে। তারপরে হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন যেমন বললাম, খেতে বসতে উঠতে শুতে প্রেমিক প্রেমিকার কথাই নিজেদের মধ্যে নিজেরাই মনে করতে থাকে। এমনকি ছোট ছোট জিনিস, আমাকে এই গিফটটা দিয়েছে সেটা দেখলেও তার কথা মনে পড়ছে, সারাক্ষণ ওই গিফটটাকে নিয়ে হাতে নাড়াচাড়া করে দেখতে থাকা। কেন? সেটার মধ্যে স্মৃতি জড়িয়ে আছে। কতটা কনসেন্ট্রেটেড সে, অন্য কেউ পাশ দিয়ে কিছু বলে গেলেও তার মাথায় বা কানে তখন ঢোকে না কিছু, কারণ সে গভীরভাবে তার প্রেমিক বা প্রেমিকার কথায় চিন্তা করে চলেছে। তো ঠিক একই ভাবে যদি কোনো সেরকম রিলেশনশিপ, ইন্টিমেট রিলেশনশিপ আমি ঈশ্বরের সাথে স্থাপন করি, সেক্ষেত্রে কনসেন্ট্রেট করতে আমার কোনো সমস্যা হবে না। আশপাশে কে কি বলে যাচ্ছে আমার সেটা মাথাতেও ঢুকবে না, কারণ আমি তার প্রেমে মগ্ন সব সময়। 4 নম্বর হচ্ছে রিয়েলাইজেশন। ভেতর থেকে রিয়েলাইজ করা, কে আমাকে কি দিয়েছে এতদিন ধরে, কোথায় ঘুরছিলাম, কোথায় ধাক্কা খাচ্ছিলাম। নিজের থেকে আমার সমস্যার সময় তিনি নিজে এগিয়ে এসেছেন। এটা কিন্তু কোনো বড় কোইন্সিডেন্স নয় যে আজকে আপনারা যারা এই অনলাইন মেডিটেশন কোর্সটা করছেন, হঠাৎ একটা কোইন্সিডেন্সের ফলে এখানে চলে এসেছেন বা করছেন, বা ইনফরমেশন পেয়েছেন, নর্মালি করে নি দেখি কি হয় না হয় আমরা এটা ভাবছি। বাট এটার ভেতরে পুরো মেসেজ হলো তিনি চান আপনি তার সাথে যুক্ত হন। কিন্তু আমরা সেটা রিয়েলাইজ করতে পারি না। যখন রিয়েলাইজ করে নেব ব্যাপারটাকে, তখন আমার মধ্যে ইমোশনের বন্যা বয়ে যাবে, নিজের চোখের জল ধরে রাখা মুশকিল হয়ে যায়। এই ভালোবাসাকে বড় বড় ভক্তরা রিয়েলাইজ করেছিলেন বলেই তারা প্রেমাশ্রু বর্ষণ করতেন, কারণ তারা রিয়েলাইজ করতে পেরেছিলেন কি পেয়েছি। আজকে আমরা রিয়েলাইজ যদি করে নিই আমি কি পেলাম, তাহলে তার থেকে বড় ইজিয়েস্ট ওয়ে আর কিছু নেই ভগবানের সাথে কমিউনিকেট করার। একবার একজন ফাদার চার্চে দাঁড়িয়ে রয়েছেন, দেখছেন একটা ছোট্ট বাচ্চা এসে প্রে করছে ভগবানের কাছে। তো ফাদারও প্রে করতে শুরু করলেন, মাঝে মাঝে তাকিয়ে দেখছেন বাচ্চাটা কিরকম ভাবে বিড়বিড় করছে আর ফাদারকে কপি করছে। ফাদার নিজের পুরো প্রেয়ার শেষ করলেন, করার পর বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন কি করছিলেন। বাচ্চাটা জিজ্ঞেস করছে আপনি কি করছিলেন। তখন সে বলছে আমি প্রেয়ার করছিলাম। তো বাচ্চাটা বললো আমিও প্রেয়ার করছিলাম। তখন উনি বললেন যে কি প্রেয়ার করছিলে, কি বলছিলে ভগবানকে। তখন বাচ্চাটা বলছে আপনি কি বলছিলেন। তো ওনাকে, বাচ্চাটাকে ওই ফাদার অনেকগুলো ভার্স, অনেকগুলো শ্লোক বললেন যে আমি এই এই জিনিসগুলো বলছিলাম, মন্ত্র। বাচ্চাটা তখন বলছে আমিও সেসবই বলছিলাম, কিন্তু
আমি এ থেকে জেড পর্যন্ত ভগবানকে বলে দিয়ে বলেছি যে দেখো আমি অত কিছু জানি না, তুমি নিজের মতন করে সাজিয়ে নাও। আর তুমি যে প্রেয়ারটা করছিলে সেই প্রেয়ারের মধ্যেও এ থেকে জেড লেটার গুলোই ছিল। তো তুমি যা বলেছো আমিও সেমই বলেছি। এবার ভাববার বিষয় আছে, কার প্রেয়ার স্বীকার করবেন ভগবান। বলা হয় আমরা ভগবানকে ভোগ লাগাই খাবার, ভগবান সেটা গ্রহণ করেন? ভগবান কি গ্রহণ করেন? আমরা যে ভোগ লাগাই সেই ভোগ যদি তিনি সত্যিকারের খেতেন, হয়তো আজ এত আড়ম্বর করে আমরা কিছু লাগাতামই না, কারণ জানতাম যে যাই লাগাবো সেটা শেষ হয়ে যাবে। তিনি ভাবনার ভোগ স্বীকার করেন। আমি কি ভাবনা নিয়ে তার কাছে দিচ্ছি, কি দিচ্ছি, কতটা দিচ্ছি। যদি আমি একটা নকুল দানাও প্রচন্ড ভালোবাসার সাথে তাকে দিই না, তিনি সেটা খেয়ে সন্তুষ্ট হবেন। কিন্তু তাকে যদি 36 প্রকারের ব্যঞ্জন বানিয়ে দিই, কিন্তু তার মধ্যে আমার ইগো মিশে থাকে যে আমি ঠাকুরকে এত রকম ভোগ দিয়ে পুজো দিচ্ছি, এই একটা সংকল্প, তিনি কিন্তু গ্রহণ করবেন না। তো আমাদেরকে ভেবে দেখতে হবে যে আমরা কিভাবে তার সাথে কমিউনিকেট করব। এইবারে আসি, কমিউনিকেট যে করছি তারও কিছু সময় আছে। সেই সময়গুলো কি? আমাদের জেনারেলি মেডিটেশন করে আমাদের এত সুবিধে কেন হয়? মেডিটেশন করার জন্য প্রথমত কতগুলো সময় খুব উপযুক্ত। প্রথম সময় হলো ভোরবেলা 4টে থেকে 4:45, যেটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় বা অমৃত বেলা বলা হয়। সেই সময়টা কেন বাছা হয়? শুনলে আমাদের মনে হবে 4টের সময় ওঠা খুব ডিফিকাল্ট, কারণ সারাদিন প্রচন্ড পরিশ্রম যায়, রাত্রিবেলা লেটে বাড়ি ফিরি, 4টেয় আমার পক্ষে ওঠা সম্ভব নয়। সেই বিষয়ে একটু পরে আসছি, আগে 4টে সময়টাকে নির্বাচন কেন করা হয়েছিল সেটা একটু জেনে নিই। 4টে সময়টা এই কারণে নির্বাচিত, কারণ আমরা যদি দেখি পুরো প্রকৃতির পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের শরীর গড়া, এবং প্রকৃতির পঞ্চতত্ত্ব তার নিজের নিয়মে চলে। সন্ধে হলে দেখুন প্রকৃতির উপাদান পশু পাখি সন্ধে হতে না হতেই তারা বাড়ি ফিরে যায়, তাদের কাছে ঘড়িও নেই। কিন্তু বায়োলজিক্যাল ক্লক বলে একটা জিনিস হয়, সেইটার উপরে ভিত্তি করে প্রাণীরা ভোরবেলা 4টেয় ওঠে, সন্ধেবেলা 6টার মধ্যে চলে যায়। আগেকার দিনে যদি গ্রামবাসীদের আমরা জীবনযাত্রা দেখি, তারাও প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতেন। 4টেয় উঠতেন, সন্ধেবেলার মধ্যে কৃষিকর্ম সেরে 6টার মধ্যে খেয়ে দিয়ে 8টায় সবাই শুয়ে পড়তেন, অনেক বেশি সুস্থ ছিলেন। আজকে আমরা উল্টো স্রোতে বইছি। নদীর সাথে নদীর স্রোতে বইলে যতটা না পরিশ্রম হয়, উল্টো দিকে যদি আমাদের যেতে হয় তাহলে পরিশ্রম অনেক বেশি হয়। প্রকৃতির যে নিজস্ব স্রোত, সেই স্রোতের বিপরীতে আমরা যাই। লেটে যখন প্রকৃতি ঘুম থেকে জেগে উঠছে তখন আমরা ঘুমাতে যাই 3টে 4টের সময় রাত্রির। আর প্রকৃতি যখন ঘুমাতে যাচ্ছে তখন আমাদের দিনচর্যা শুরু হচ্ছে। অটোমেটিক্যালি প্রকৃতির গড়া এই শরীরে সবকিছু ইমব্যালেন্সড, শরীর অসুস্থ হবেই, কিচ্ছু করার নেই। ব্যালেন্স করতে গেলে প্রকৃতির নিয়মে চলতে হবে। 2 নম্বর, 4টের সময়টা বাছা হয়েছে কেন? আমি পরমাত্মাকে ফ্যামিলি মেম্বার বানিয়েছি, পরমাত্মাও আমাকে ফ্যামিলি মেম্বার বানিয়েছে। এবার পুরো বিশ্বে যদি মনে করুন কোনো ভিআইপি বড় কোনো ব্যক্তিত্ব হন, তিনি যখন সারাদিন অন্যান্য সকলের সাথে অ্যাপয়েন্টমেন্ট অ্যাটেন্ড করবেন, তার আগে তিনি কার সাথে দেখা করবেন? নিজের ফ্যামিলি পার্সনের সাথে, ব্রেকফাস্টের টেবিলে। তারপরে তিনি যাবেন অন্যান্য লোকেদের সাথে ভিজিটে মিট করার জন্য। তা আমি হচ্ছি পরম পিতার সন্তান, নিজের বাড়ির লোক, তার সাথে ফার্স্ট ভিজিট হবে আমার। 4টের থেকে 6টা, সেই সময়টা হলো ভগবানের নিজের সন্তানদের প্রতি রিজার্ভড টাইম। সেই সময় যদি আমি তার সাথে কমিউনিকেট করি, সেই সময় অন্যান্য লোক যারা কিউতে রয়েছে তারা তখনও পর্যন্ত কিউতে আছে,
সবাই ভিড় করে ঢুকে পড়েনি, সেই জন্য আমি ফাঁকা টাইম পাচ্ছি তার সাথে কথা বলার। একসাথে 10 জন যদি কারোর সাথে কথা বলে, তাহলে যে ব্যক্তি শুনছে সে সঠিকভাবে শুনতে পাবে না, কিন্তু 1 by 1 এলে শুনতে পাবে। তো 6টা পর্যন্ত নিজের সন্তানের টাইম, 6টার পর থেকে ভক্তি আরম্ভ হয়, তখন সবাই মিলে একসাথে জড়ো হয়। ঈশ্বর তখন তাদের দিকে সময় দেন, তখন তার আর আমাদের কথা শোনার সময় থাকে না। তো আমাকে যদি কথা বলতে হয়, তার টাইমে আমায় তার সাথে কথা বলতে হবে, যেহেতু আমি তার সন্তান, তাকে টাইম দিয়ে রেখেছি। সেই সময় প্রত্যেকটা মানুষের, যদি আমরা বলি ব্রেনের যে থট, তার একটা ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সিটা হায়ার বা লোয়ার হয়। এবং যখন প্রত্যেকটা মানুষ শুয়ে থাকে, 4টের সময় ম্যাক্সিমাম সবাই শুয়ে পড়ে, ফলে ট্রাফিক জ্যাম অনেক কম থাকে, মানে অনেকের অনেক রকমের সংকল্প তখন কম থাকে, ফলে তার সাথে ডিরেক্ট কানেকশনটা করার জন্য লাইন ক্লিয়ার থাকে। আমরা ভগবানের সাথে কমিউনিকেট করলে কমিউনিকেশনটা খুব ফাস্টার হবে, সেই জন্য ভোরবেলা 4টে মেডিটেশন করতে বলা হয়, সেটা হলো অমৃত বেলা। তারপরে সন্ধেবেলা 6:30 থেকে 7:30, এই সময়টাও একইভাবে দেখুন, প্রকৃতি ভীষণ শান্ত থাকে, পবিত্র থাকে, চারিদিকে পুজোর শঙ্খধ্বনি, সন্ধে আরতি, এই সমস্ত কিছু আমরা শুনতে পাই। সেই সময় প্রকৃতিও শতপ্রধান থাকে, ফলে সেই সময়ও ভগবানের সাথে কমিউনিকেট করা অনেক বেশি ইজি হয়ে যায়। যেমন ভোরবেলায়ও প্রকৃতি শতপ্রধান থাকে, আমার শরীর প্রকৃতি দিয়ে গড়া, আমিও তখন শতপ্রধান থাকি, তাই পরমপিতা পরমাত্মা যিনিও শতপ্রধান, তার সাথে যুক্ত হতে আমার সময় কম লাগে, পরিশ্রম কম লাগে। এরপরে আসছে আমাদের এখানে সংস্থায় কতগুলো সময় নির্ধারণ করা আছে, যেটাকে বলা হয় ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক এখানে যখন একসাথে অনেক গাড়ি চারিদিক থেকে এসে যায়, মাঝখানে একটা জটের সৃষ্টি হয়, কেউই কোনো রাস্তায় সঠিকভাবে যেতে পারে না। ঠিক একইভাবে যদি অনেকগুলো চিন্তা এখানে চলতে থাকে, তাহলে সেটার প্রপার চ্যানেলাইজেশন হয় না, ফলে ব্রেনেও ট্রাফিক জ্যাম হয়। তো আমরা সারা দিনে কিছুটা সময় 3 মিনিটের জন্য নিজেকে ফুল স্টপ লাগাই, সব চিন্তাগুলোকে গুটিয়ে এনে নিজেকে সোল কনসিয়াস রূপে মনে করা, করলে তার থেকে এনার্জি লাভ হয়। আমরা যে বলি রাত্রির বেলার ঘুম আমার কমপ্লিট হচ্ছে না বা আমার কাছে সময় নেই, কিন্তু সায়েন্স বলে আমরা যদি সাউন্ড স্লিপ করি, মানে ডেল্টা স্টেজ, যে সময় মানুষের মনের চিন্তা 0 to 3 হয়, যেটাকে গভীর ঘুম বলে, যখন মানুষকে ডাকলে ধাক্কা দিয়েও বলে একেবারে মরার মতো ঘুমাচ্ছে, দেখ ঘুম থেকে উঠতে পারছে না, কোনো নড়াচড়া নেই, সেই সময়টাকে বলা হয় ডেল্টা স্টেজ। এটা 5 থেকে 10 মিনিটের হয়, বাট আমাকে 6 ঘন্টার এনার্জি দেয়। তো আমি যদি টোটাল 6 ঘন্টা ঘুমাই, সেক্ষেত্রে প্রত্যেকটা 2 ঘন্টা আমাকে, কারণ এই 2 ঘন্টার মধ্যে একটা স্লিপ সাইকেল কমপ্লিট হয়, আর সেই 2 ঘন্টার মধ্যে 5-10 মিনিট হয় ডেল্টা স্টেজ। তা আমি যদি 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা করে আমার টোটাল 6 ঘন্টার ঘুমটাকে ডিভাইড করি, তাহলে প্রথম 2 ঘন্টায় আমি 6 ঘন্টার এনার্জি পাচ্ছি, পরের 2 ঘন্টায়ও 6 ঘন্টার এনার্জি পাচ্ছি, এইভাবে টোটাল 3টে সাইকেল যদি আমি কমপ্লিট করি, আমি 18 ঘন্টার এনার্জি পাচ্ছি। আর আমি 18 ঘন্টাই জেগে থাকি, মানে সারা দিনের এনার্জি আমি পেয়ে যাচ্ছি। বাকি 6 ঘন্টা তো আমি বিছানায় রেস্টই করছি, যে সময় আমি ওই 18 ঘন্টার এনার্জি নিজের মধ্যে জমা করছি। এই ডেল্টা স্টেজে আমরা পৌঁছাই না, কারণ আমাদের মনে এত চিন্তা থাকে যে চিন্তাগুলো স্লো ডাউন হয় না, চ্যানেলাইজ হয় না প্রপারলি, সেই জন্য আমরা যতই চেষ্টা করি আমাদের সাউন্ড স্লিপ হয় না। আর সাউন্ড স্লিপ না হওয়ার জন্য আমরা 8 ঘন্টা ঘুমিয়েও মনে হয় এক্সস্টেড। কিন্তু মেডিটেশন কি করে, যেহেতু আমাদের থট প্রসেসকে কমিয়ে আনে, সেহেতু মেডিটেশন করে যদি আমি শুই, তাহলে আমি ওই টানা 6 ঘন্টায় যতটুকু ঘুমাবো, সেটা আমার সারা দিন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সাফিসিয়েন্ট। আর আমি জেগে থাকা অবস্থাতেও যদি 5-10 মিনিটের জন্য নিজের ব্রেনকে ডেল্টা স্টেজে নিয়ে যেতে পারি, মানে আমি আবার 6 ঘন্টার এনার্জি গেইন করে নিলাম।
ওই 5-10 মিনিটের মেডিটেশনে, মানে আমার 2 ঘন্টা শুতেও যেতে হবে না কোথাও। তাহলে ভাবুন মেডিটেশন কিভাবে আমাদের এনার্জাইজ করতে পারে। তো ট্রাফিক কন্ট্রোলের কারণ ওটাই, যে জাস্ট 3 মিনিটের জন্য নিজের সমস্ত কনসেন্ট্রেশনকে এক জায়গায় করে বাকি সব চিন্তাগুলোতে ফুল স্টপ লাগিয়ে ব্রেনের যে চিন্তাগুলো সেগুলোকে চ্যানেলাইজ করা। টাইমিং সকাল 7টা, দুপুরবেলা 10:30টা এবং 12টা, বিকেল বেলা 5:30টা, সন্ধে 7:30টা, রাত্রের 9:30। এই টাইম গুলোতে আমরা ট্রাফিক কন্ট্রোল করে থাকি। ভোর 4টেয় যে অমৃত বেলা স্টার্ট হয় তখনও আমাদের ফার্স্ট ট্রাফিক কন্ট্রোল হয়, তারপরে 6:45টার সময় আবার ট্রাফিক কন্ট্রোল হয়, তারপর 7টা থেকে তো বাকি টাইম গুলো বললামই। তো এইভাবে সারাদিন আমরা নিজেদের ব্রেনকে একটু কিছুক্ষণের জন্য পজ দিই। তাছাড়া প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমরা 1 মিনিটের জন্য ব্রেনকে পজ দিই। ওই 1 মিনিটে ওই পুরো 1 ঘন্টাকে পার করার যে এনার্জি, সেই এনার্জিটা আমরা গেইন করে নিতে পারি। তো এইভাবে আমরা মেডিটেশন করি। 2 নম্বর, মেডিটেশন যখন আমরা করি তখন আমরা চোখ খুলে মেডিটেশন করি। এই কারণে চোখ খুলে মেডিটেশন করি কারণ আমরা বলি চোখ সব থেকে ভালো কমিউনিকেশনের মিডিয়াম। আমরা বলি না, লোকের চোখ দেখলে বোঝা যায় সেই ব্যক্তি কিরকম। চোখের মাধ্যমে অনেক ভাইব্রেশন ট্রান্সমিট হয়। তো আমি যখন মন্দিরে যাই, ঈশ্বরের কাছ থেকে শক্তি নিতে যাই, কিন্তু সেখানে গিয়ে হাত জোড় করে চোখ বন্ধ, বলি মুখে ঈশ্বরকে দর্শন করতে যাচ্ছি, বাট নিজের দর্শন ঈশ্বরকে দিয়ে চলে আসি। তিনি যদি আমাকে কোনো মেসেজ বা কোনো এনার্জি দিতে যান, কিভাবে দেবেন? চোখ তো আমার বন্ধ। ঠিক সেই কারণেই বলা হয় মেডিটেশনে চোখ খুলে করতে, কারণ সেই পাওয়ারফুল এনার্জি, যেটা পরমপিতা পরমাত্মার এনার্জি, সেটা চোখের মধ্যে দিয়ে আমি কনজিউম করতে পারি। তিনি যদি সত্যি আমার সামনে আসেন আর তখন যদি আমার চোখ বন্ধ থাকে, তাহলে তার থেকে বড় দুর্ভাগ্য তো আর কিছু হবে না। 2 নম্বর, আমরা যখন মেডিটেশন করি আমরা হাতটাকে এরকম করে বসি। কেন? কারণ হাতের মধ্যে দিয়েও ভাইব্রেশন বেরোয় বা এনার্জি ট্রান্সমিট হয়। সেই জন্য আগেকার দিনে আশীর্বাদ করতেন সকলে মাথায় হাত দিতেন। কেন? হাতের মাধ্যমে গুরুজনের গুড এনার্জি আমার মধ্যে ট্রান্সমিট হতো। আর পা, সাধারণত আমরা বাবু হয়ে বসে বা পদ্মাসনে বসে মেডিটেশন করি। কেন? কারণ পায়ের মধ্যে দিয়েও এনার্জি ট্রান্সমিট হয়। আমরা যখন প্রণাম করি পায়ে হাত দিই, কারণ গুরুজনের পায়ের দ্বারা যে গুড এনার্জি ট্রান্সমিট হচ্ছে সেটা আমি আমার হাতের দ্বারা কনজিউম করছি, সেই জন্য প্রণামের চল। তো আমি যখন মেডিটেট করছি তখন ঈশ্বরের থেকে যে এনার্জি আমার মধ্যে আসছে সেই এনার্জিটা ফ্লো করে পুরো বডির মধ্যে। কিন্তু যদি হাত খোলা থাকে বা পা যদি খোলা থাকে, সেই এনার্জি আমাদের শরীর থেকে বাইরে ট্রান্সমিট হয়ে যায়। কিন্তু সেই এনার্জিকে আমাদের শরীরের ভেতরে রিটেইন করার জন্য আমরা হাত এবং পাকে ব্লকড রাখি। সেই এনার্জি আমার শরীরকে হিল করতে সাহায্য করে। আমার ভেতরে যদি কোনো অসুস্থতা থাকে সেটাকেও হিল করতে মেডিটেশন সাহায্য করে। তো এই প্রসেস গুলো ফলো করে আমরা মেডিটেশন করি। 2 নম্বর, এবার যেদিকে আমরা এগোচ্ছি সেটা হলো এই মেডিটেশন করতে গেলে কিছু জীবনযাত্রার দরকার। যেমন যারা অ্যাথলেট হন, প্লেয়ার, তাদের জীবনে কিছু বাঁধা ধরা নিয়ম থাকে যে এরম সময় উঠতে হবে, এরম ডায়েট প্ল্যানিং চলতে হবে, এরকম ভাবেই প্রতিদিন এক্সারসাইজ করতে হবে, তবে তারা অ্যাথলেট জীবনটাকে ভালোভাবে সাকসেসফুল বানাতে পারবে। তাই তাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হয়। রাজযোগ করতে গেলেও আমাদের রাজযোগী জীবনযাত্রা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ কিছু নিয়ম কানুন মেনে আমাদের জীবনকে একটা গতি দিতে হবে। আমরা আজকে ছন্নছাড়া জীবনযাপন করি। নিয়মানুবর্তিতা ছোটবেলায় ছোট বাচ্চাদের শেখানো হয় স্কুল লাইফ থেকে, সারা জীবন যাতে সেটা আমরা অ্যাপ্লাই করি সেই জন্য। বাট আমরা ছোটবেলায় বা কোনো পরিস্থিতির চাপে বা বাঁধা ধরা নিয়মের চাপেই তখন করি, কিন্তু যেই রোববার আসে আমরা বলি কি আজকে আমি ফ্রি, মানে সেদিন আমার পুরো লাইফ সাইকেল চেঞ্জ হয়ে যায়। সকালবেলা ওঠা, সকালবেলার বদলে আমি দুপুরবেলা উঠছি, রান্না রোজ করে আগেই তাড়াহুড়ো করে স্কুল যাই বা অফিস যাই,
আজকে চলো রান্না করতে হবে না, বাইরের থেকে কিছু খাবার আনিয়ে খেয়ে নাও। তো রাজযোগী জীবনযাপন করতে গেলে আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে, সেই নিয়মগুলো একটু জেনে নিই। যেমন একটা চেয়ার বা একটা টেবিল, তাকে যদি সঠিকভাবে ব্যালেন্স করতে হয় তাহলে তার 4টে পায়ার দরকার পড়ে। একটা পায়াও যদি না থাকে তাহলে টেবিলের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। ঠিক সেই রকম ভাবে আমাদের লাইফে যে ব্যালেন্স, সেটা ব্যালেন্স করার জন্য এরকম 4টে পায়া আছে। সেই 4টে পায়ার মধ্যে প্রথম পায়া হলো পিওর লাইফ, অর্থাৎ সিলেবাসি, ব্রহ্মচর্য। এখন ব্রহ্মচর্য আমরা কেন পালন করব? জেনারেলি সবার প্রথমে মানুষের মনে হবে যদি ব্রহ্মচর্য পালন করি তাহলে সংসার ধর্ম কি করে হলো। কিন্তু যদি আমরা শাস্ত্রে দেখি তো প্রথম থেকেই ভারতে ব্রহ্মচর্যের কথাই উল্লেখ করা হয়েছে। সেই জন্যই বলা হয় গৃহস্থ আশ্রম, মানে গৃহে থাকো কিন্তু জীবন আশ্রমের মতন যাপন করো। পিওরিটি, পবিত্রতা। আমাদের ভারতের জাতীয় পাখি ময়ূর। ময়ূরের যে প্রজনন পদ্ধতি, সেই প্রজনন পদ্ধতি কিন্তু অদ্ভুত রকমের এবং সম্পূর্ণরূপে পবিত্রতা মেনে, অর্থাৎ চোখের জলের মাধ্যমে ময়ূরের সন্তান উৎপাদন হয়। আর তাকে আমাদের ভারতের রাষ্ট্র পাখি হিসেবে এই কারণেই উপাধি দেওয়া হয়েছে পবিত্রতা সূচক। অর্থাৎ আমরা পবিত্রতাকে গুরুত্ব দিয়ে এসেছি। যদি আমরা প্রাচীনকালে শাস্ত্র পড়ি, সেক্ষেত্রে সব ধর্মগ্রন্থে জন্মের যে বৃত্তান্ত আছে, প্রত্যেকটা জন্ম বৃত্তান্তই যদি দেখুন কোনো ফল খেয়ে, পায়েস খেয়ে, কোনো মানে কোনো দেবী দেবতার আরাধনা করে তার কাছ থেকে বর প্রাপ্ত হয়ে তবেই সন্তানের জন্ম হয়েছে। সেক্ষেত্রেও পবিত্রতার দিকেই ইঙ্গিত করা হয়েছে। আর পবিত্রতা এমন একটা জিনিস, যে কোনো উৎপাদনমূলক কার্য করার জন্য পবিত্রতা একান্ত গুরুত্বপূর্ণ। যেমন ছোট্টবেলার থেকে বাচ্চারা যারা পড়াশোনা করে, ক্রিয়েটিভ কোনো কিছু করে, তারা পবিত্র থাকে। যারা সায়েন্টিস্ট দেখুন, তারা সংসার ধর্মের মধ্যে লিপ্ত নন, তারাও সিলেবাসের মধ্যে থাকেন, একদম এক জায়গায় আইসোলেটেড থাকেন। যারা অ্যাস্ট্রোনট, তাদেরকে বাইরে পাঠানোর আগেও তাদেরকে 1 বছর সিলেবাসের মধ্যে থাকতে বলা হয়। তো এই সমস্ত কিছু ইঙ্গিত করছে পবিত্র জীবনযাপনের উপরে, প্রথমত এই কারণে। আর দ্বিতীয়ত আমরা সোল কনসিয়াস হতে শিখছি, বডি কনসিয়াস নয়। কিন্তু বিকার, অর্থাৎ কাম বিকার আমাদের বডি কনসিয়াস করে তোলে, বডির প্রতি অ্যাট্রাকশন এনে দেয়। কিন্তু আমাকে হতে হবে সোল, তবে তো আমি ঈশ্বরের সাথে যুক্ত হব, কারণ তিনিও পরমপিতা, তিনিও জ্যোতিবিন্দু, নিরাকার। তো তার সাথে কমিউনিকেট করতে হলে আমাকে তার মতো হতে হবে। যেমন বললাম, লোয়ার ফ্রিকোয়েন্সি, হায়ার ফ্রিকোয়েন্সি। লোয়ার ফ্রিকোয়েন্সি তাকে বাড়িয়ে হায়ার করতে পারি আমি, তবে গিয়ে তার সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে। কিন্তু পরমপিতা পরমাত্মা সব থেকে হায়ার এনার্জি, তিনি কোনোদিনই লোয়ার এনার্জিতে এসে আমার সাথে কমিউনিকেট করবেন না। আমাকে তার সাথে কমিউনিকেট করতে গেলে আমাকে হাই ফ্রিকোয়েন্সির হতে হবে। সেক্ষেত্রে সব থেকে আগে দরকার হলো পবিত্রতা। 2 নম্বর হলো পিওর ফুড, খাওয়া দাওয়ার শুদ্ধি। কেন খাওয়া দাওয়ার শুদ্ধি? আমরা ঈশ্বরকে কি ভোগ লাগাই আমরা সবাই জানি, কিন্তু আমি যখন খাই, কি খাই? আমরা যদি খুব ভালোভাবে দেখি, আমাদের শারীরিক গঠন নিরামিষাশী প্রাণীর মতো, আমিষাশী প্রাণীর মতো নয়। কারণ আমাদের দাঁতের গঠনই নিরামিষাশী প্রাণীর মতন। আমাদের জিভে টায়ালিন জাতীয় এক ধরনের কেমিক্যালস নিঃসৃত হয়, যেটা কার্বোহাইড্রেটকে হজম করতে সাহায্য করে। বাট আমিষাশী প্রাণীদের মুখে অ্যাসিড তৈরি হয়, যেটা মাংসকে হজম করতে সাহায্য করে। সেই জন্য আমরা যখন মাংস খাই তখন আমাদের অ্যাংজাইটি তৈরি হয়। অনেকেই মাছ মাংস ডিম খেয়ে ভালোভাবে হজম করতে পারেন না। কেন? কারণ আমাদের শরীরের গঠনই সেরকম নয়। 2 নম্বর হচ্ছে
যারা নিরামিষাশী প্রাণী তাদের শরীরে জলের প্রয়োজন বেশি হয়, আমিষাশী প্রাণীদের জলের প্রয়োজন হয় না। দেখুন আমাদের ডক্টর সবসময় বলে 4 লিটার মিনিমাম জল খাওয়া উচিত, কিন্তু কুকুর বিড়ালকে যদি আমরা দেখি তারা সারাদিনে কতটুকু জল খায়। তারা মাংসাশী প্রাণীর মতন তাদের শরীরের গঠন। সেই জন্য আমাদের শরীরে যেটুকু দরকার, যা খাদ্য আমাদের দরকার দেখতে গেলে আমরা বলি জীব দিয়েছেন যিনি আহার যোগান তিনি। প্রকৃতি, ঈশ্বর প্রকৃতির মাধ্যমে আমাদের সমস্ত খাদ্যের যোগান দিয়েছে। দেখুন ডাক্তারও বলেন সিজন অনুযায়ী খাবার খান, তাহলেই আপনি সুস্থ থাকবেন। সিজন অনুযায়ী সব রকমের ফল, ফ্রুটস, ভেজিটেবল যা কিছু আছে, দেখুন সিজন অনুযায়ী এবং আমাদের শরীরের গঠন অনুযায়ী সেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। গরমকালে আমরা বলি টক বেশি খেতে হয়, শরীর সুস্থ থাকে, সেই জন্য আম। জল জাতীয় খাবার বেশি খেতে হয়, শসা। আবার ভিটামিন সি, সর্দি কাশির ধাত হতে পারে আমাদের শীতকালে, সেই জন্য দেখুন শীতকালে কমলা লেবু। তো ঈশ্বর আমাদের বুঝিয়ে দিচ্ছেন আমাদের কি খাওয়া উচিত। 2 নম্বর হচ্ছে হিলিং প্রসেস। যেমন যে গাছপালা আমরা খাচ্ছি, আমরা বলি গাছেরও প্রাণ আছে, তাহলে তাকে হত্যা করলে সেটা প্রাণী হত্যা নয়, কিন্তু মাছ মাংস খেলেই প্রাণী হত্যা। অ্যাকচুয়ালি যদি আমরা খুব মাইনুটলি দেখি, তো আমরা যে শাকসবজি খাচ্ছি তাকে যদি জড় থেকে উপড়ে না ফেলি, তাহলে আজকে একটা ডাল কেটে নিলে কিছুদিনের মধ্যে নতুন ডাল গজিয়ে তার হিলিং প্রসেস খুব তাড়াতাড়ি। কিন্তু যদি একটা মুরগির একটা ঠ্যাং কেটে নিই বা পাঁঠার যদি একটা ঠ্যাং কেটে নিই, তার কিন্তু হিলিং প্রসেস নেই, সেখানে একটা নতুন ঠ্যাং গজিয়ে যাবে না। তারপরে প্রাণী হত্যা। একটা প্রাণীকে যখন মারা হচ্ছে কষ্ট দিয়ে, তার মধ্যেও বোঝার ক্ষমতা আছে যে আমাকে মারতে আসছে। কেমিক্যাল রিয়াকশন হয়। আমরা যখন খুব ভয় পাই আমরা বলি না আমার পেট গুড়গুড় করছে, কেন? কেমিক্যাল রিয়াকশন হয় ভয় পেলে। পরীক্ষার আগ দিয়ে অনেকেরই এই সমস্যাটা হয়। তো ভয়ে যদি আমাদের শরীরে কেমিক্যাল রিয়াকশন হয়, তো যে প্রাণীগুলোকে আমরা মারছি তাদের মধ্যেও কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। টক্সিন, যে টক্সিন আমাদের শরীরে গেলে সেটা বিষের মতন ক্ষতি করে, কিন্তু তাও আমরা এন্টারটেনমেন্ট হিসেবে মেনে নিয়েছি। কাউকে কষ্ট দিয়ে কাউকে মেরে এন্টারটেন হওয়া, এটা কি সত্যি মানুষের কাজ? খুব কি ক্ষতি হবে মাছ মাংস ডিম না খেলে? আমাদের শরীরে যাবতীয় যা যা জিনিস দরকার, ভিটামিনস, মিনারেলস, সবকিছুর উপাদান আমাদের ভেজিটেবল খাবারের মধ্যে পাওয়া যায়। আজ পুরো বিশ্ব দেখুন, যারা ভেজিটেরিয়ান তাদের আয়ু অনেক বেশি। এস্কিমো যারা পাহাড়ে থাকে তাদের আয়ু 30-35 বছর। কেন? কারণ শীতের দেশে তারা আর কিছু ভেজিটেবল পায় না, বাধ্য হয়ে তাদের মাংস খেতে হয়। হার্ডলি 35-40 বছরের বেশি তারা বাঁচে না। কিন্তু জেন পিওর ভেজিটেরিয়ান, ম্যাক্সিমাম লোক 90, 80-90 অ্যাভারেজ এজ হয় তাদের। কেন? পিওর ফুড। আমরা বলি শক্তি কি করে সঞ্চয় হবে যদি মাছ মাংস ডিম না খাও। আমরা খুব ভালোভাবে জানি আজকের দুনিয়ায় যা অবস্থা হয়েছে, মাছ মাংস ডিম খেয়ে কোনো শক্তি তৈরি হয় না। ডাক্তাররাও ইভেন এখন সাজেস্ট করেন নিরামিষাশী হও। এছাড়া পেঁয়াজ রসুনের কথা। আর সব থেকে বড় কথা কি, যেটা না বলে আমি থাকতে পারছি না, সেটা হচ্ছে খুব ভেবে দেখার বিষয়, আমরা ডেড বডিকে কোথায় নিয়ে যাই? শ্মশানে। আর আমরা যাদেরকে মেরে খাচ্ছি সেগুলো ডেড বডি। তো আমাদের পেটটা তাহলে কি, সেটা একবার ভেবে দেখবো। আর পেঁয়াজ রসুনের কথা, পেঁয়াজ রসুন তো সবজি, জেনারেলি আমরা এটাই মানি, কিন্তু পেঁয়াজ রসুন উত্তেজনার সৃষ্টি করে, আমাদের শরীরকে গরম করে। কিন্তু রাজযোগী মেডিটেশন বা রাজযোগী জীবন যাপন করার জন্য শীতলতার প্রয়োজন। বডি আমাকে যাতে অ্যাট্রাক্ট না করে, আমি সোল কনসিয়াস, বডি কনসিয়াস নই। আর পেঁয়াজ রসুন হলো টাইপ অফ পেইন কিলার। মানে লোকে বলে না যখন হাত পা ব্যথা হয় আপনি
পেঁয়াজ রসুন খান, হাত পা বাতের ব্যথা এইসব গুলো কম হবে। যে কোনো ধরনের পেইন কিলার সাইড এফেক্টই করে এফেক্টের তুলনায়, ভালো কিছু করার তুলনায়। তো ঠিক একই ভাবে পেঁয়াজ রসুন খেতে থাকলে আমরাও অ্যাডিক্টেড হয়ে পড়ি। আজকে ডাক্তার বলেন একই সাথে আদা পেঁয়াজ রসুন তিনটে ব্যবহার করবেন না, যে কোনো একটাকে বাদ দিন, নাহলে অ্যাংজাইটি হবে। কেন অ্যাংজাইটি হবে? নিজেকে কষ্ট দিয়ে শুধু জীবের আস্বাদের জন্য শরীরকে অসুস্থ করে কোনো লাভ আছে? আমরা নর্মালি তো বলে থাকি যে তোমাকে যদি কেউ সস্তায় 5 টাকার বিষ দিয়ে দেয় তুমি খেয়ে নেবে, কারণ তুমি জানো যে এর দ্বারা আমার ক্ষতি। তো ঠিক একই ভাবে আমার জীব যেটা 2.5 ইঞ্চির, সেটার তৃপ্তির জন্য একটা 5 থেকে 6 ফুটের পুরো শরীরকে আমরা কষ্ট দিই। তো এটা হলো আমাদের রাজযোগী জীবন যাপনের দ্বিতীয় পিলার। 2 নম্বর হচ্ছে ভাইব্রেশন। আমরা যা কিছু গ্রহণ করি সেই ভাইব্রেশন খাবারের মধ্যে যায়, অর্থাৎ আমাদের থট প্রসেস খাবারের মধ্যে যায়। কেউ যদি প্রচন্ড ক্রোধের সাথে রান্না করেন, তো সেই খাবার যখন অন্য কোনো ব্যক্তি খাবেন তার মধ্যেও ক্রোধের সঞ্চার হবে। তো এই ভাইব্রেশনের ব্যাপারটা অনেক বড়। তো যে প্রাণীকে মারা হচ্ছে তার মধ্যেও তো থট প্রসেস রয়েছে, সে কিছু চিন্তা করছে, ভয় পাচ্ছে, সেইটার পুরো এফেক্টটা খাবারের মধ্যে যাচ্ছে। তাই দেখুন আজকে আমাদের মধ্যে ইনসিকিউরিটি সব থেকে বেশি। ম্যাক্সিমাম লোক ইনসিকিউরিটিতেই ভোগে। ফিউচার নিয়ে ইনসিকিউর, নিজের জব নিয়ে ইনসিকিউর, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ইনসিকিউর, নিজের ভবিষ্যৎ নিয়ে ইনসিকিউর, সেই সঙ্গে ভয়, বিনা কারণে ভয় পাওয়া, ছোট ছোট ব্যাপারে ভয় পাওয়া। এই সবগুলোর কারণ কি? কারণ আমরা বহু বছর ধরে এই ধরনেরই খাবার খেয়ে আসছি, যার মাধ্যমে আমার ভেতরে এই নেগেটিভ থট আসছে, ভয়ের সংস্কার আসছে, ইনসিকিউরিটির সংস্কার আসছে। সেই জন্য আমাদের খাবারের উপরে সচেতন হতে হবে। তৃতীয়ত সৎসঙ্গ, অর্থাৎ এটা একটা স্কুল, ইউনিভার্সিটি। আমরা জানতে পেরেছি না, এর পুরো নাম হলো প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, অর্থাৎ গডলি ইউনিভার্সিটি, যেখানে পরমপিতা পরমাত্মা এসে আমাদের পড়াচ্ছেন, রাজযোগের শিক্ষা দিচ্ছেন প্রতিনিয়ত। তো সেই জন্য এই প্র্যাকটিস আমাদের ইচ অ্যান্ড এভরিডে করতে হবে। একদিনে কোনো কিছু হয় না। ইনস্ট্যান্ট ফল আজকে আমরা পেতে ভীষণ ভাবে আগ্রহী, কিন্তু কোনো কিছু ইনস্ট্যান্টলি পাওয়া যায় না। একটা আম গাছ পোঁতার পরেও আমাদেরকে 10 থেকে 15 বছর অপেক্ষা করতে হয় সেখান থেকে ভালো জাতের আম পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি যদি একটা লং টার্ম বেনিফিট পেতে চাই, আমার ইনভেস্টমেন্টটা রেগুলার এবং রেকারিং হওয়া উচিত, তাহলে আমি এর প্রপার ফল পাবো। একদিন শুনে, একদিন বুঝে বা 7 দিনের কোর্স কমপ্লিট হয়ে গেলে ছেড়ে দিলে প্র্যাকটিস, আমি এই যে 7 দিন ইনভেস্ট করলাম এটা ওয়েস্ট হয়ে যাবে। সেই জন্য আমাদের রেগুলার হতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্রথম প্রথম যদি মনে হয় রাজযোগ মেডিটেশন করতে অসুবিধে হচ্ছে, তাহলে রোজ প্র্যাকটিস করতে করতে আমাদের সেই অসুবিধে ধীরে ধীরে কেটে যাবে। আর আরেকটা পিলার হলো আমাদের, সেটা হলো দিব্য গুণ ধারণ করা। অর্থাৎ পরমপিতা পরমাত্মা আমাদের মধ্যে যে ভ্যালিউস গুলো ইনপুট করতে চাইছেন, আজকে দুনিয়াতে মরাল ভ্যালুস চলে গেছে, জাস্ট আমরা গল্প হিসেবে পড়ি। মরাল ভ্যালুস এর বাচ্চাদেরকে গল্প শোনাই, ঈশপের গল্প, তলায় মরাল লেখা, কিন্তু সেই ভ্যালিউস গুলো আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করি? একটা ছোট বাচ্চার সামনে আমি এক্সাম্পল হয়ে দেখাতে পারি যে যে মরাল স্টোরিজ গুলো আমরা বাচ্চাদের শোনাচ্ছি সেই মরাল আমি আমার জীবনেও অ্যাপ্লাই করি? আমরা আজকে দেখাতে পারবো না। ছোট বাচ্চাকে বলি বাবা মিথ্যে কথা একদম বলতে নেই, অথচ আমি বাচ্চাটার সঙ্গে যখন বাইরে হঠাৎ করে আমার কাছে যদি ফোন আসে, আমরা ফোনে বলি এই তো আমি হয়তো রয়েছি হাওড়ায়, আমার একজনের সাথে দেখা করার আছে, আমি তাকে হয়তো বলে দিলাম কিন্তু আমি শিয়ালদায় রয়েছি, আমার আসতে একটু দেরি হবে। বাচ্চাটাকে বললাম মিথ্যে কথা বলো না,
বাট তার সামনে এক্সাম্পল কি সেট করলাম? সে স্টোরিতে বিশ্বাস করবে, না যাকে সে আইডল মনে করে অর্থাৎ নিজের বাবা মাকে, তার কথা বা তার অ্যাকশন গুলোকে ফলো করবে? তারপরে আমরা দোষ দেব কাকে? তো সেই জন্য পরমাত্মা বলছেন নিজের জীবনে দিব্য গুণ ধারণ করো। যে দিব্য গুণ আমি যত ধারণ করতে থাকবো, মেডিটেশন করতে আমার তত বেশি সুবিধে হবে। আর যত মেডিটেশন করব, তার মধ্যে মানে এই জিনিসটা ভাইস ভার্সা, দিব্যগুণ ধারণ করব, মেডিটেশন ইজি হয়ে যাবে। যত মেডিটেশন করতে থাকবো, দিব্যগুণ আরো বাড়তে থাকবে। তো এইভাবে আমরা পরমপিতা পরমাত্মার সাথে কানেক্ট হতে পারি, কমিউনিকেট করতে পারি। তার জন্য অবশ্যই কিছু নিয়ম ফলো করতেই হবে, যেহেতু এটা স্কুল বা ইউনিভার্সিটি। তো আমরা আজকে থেকে চেষ্টা করব প্র্যাকটিস করার। প্রথমত স্টার্টিং ফার্স্ট স্টেপ বাই স্টেপ, আমরা বলি বেবি স্টেপ নিন, ঠিক আছে, নো হারি। আপনারা স্টার্টিং 4টের সময় ওঠা দিয়ে স্টার্ট করুন। এই মোমেন্টেই সমস্ত কিছু খাওয়া ছেড়ে দিতে হবে, আজকেই নিরামিষ খেতে হবে। পসিবল হলে খুব ভালো, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যদি না পসিবল হয়, ধীরে ধীরে আমরা সেই প্রসেসের দিকে এগোতে পারি। জোরের কোনো ব্যাপার নেই অবশ্যই, বাট মেডিটেশন করা স্টার্ট করি। রাত্রিবেলা যখন শুতে যাব, গুড নাইট করি ভগবানকে। আজকে একটা পার্টিকুলার রিলেশনশিপ ঠিক করি, স্থির করি মন থেকে ভগবানের জন্য, যে তোমার সাথে আমি এই রিলেশনটাই আজ থেকে তৈরি করছি। সেই রিলেশনশিপ অনুযায়ী তাকে মনে করি, রাত্রিবেলা তাকে ভালোবেসে গুড নাইট করি, দ্যাট ইজ মেডিটেশন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাকে গুড মর্নিং করি, দ্যাট ইজ অলসো মেডিটেশন। তাকে গুড মর্নিং করে নিজের কথা বলা, মনের কথা বলা, তাকে কিছুক্ষণ সময় দেওয়া, নিজেকে কিছুক্ষণ সময় দেওয়া। অ্যাকচুয়ালি তাকে সময় দেওয়াটা কিন্তু নিজেকেই সময় দেওয়া। তো আমরা মেডিটেশন দিয়ে স্টার্ট করি। রাত্রিবেলা তাকে একটা লেটার লিখি ভালোবেসে। সেই লেটারে আমার নিজের জীবনের যত আফসোস, সেই আফসোস গুলো লিখে ফেলি, লিখে তাকে দিয়ে দিই। এটা আপনাদের আজকের হোমওয়ার্ক। রাত্রিবেলা গুড নাইট করার সময় একটা লেটার লিখুন, নিজের জীবনের যাবতীয় আফসোস, অনুশোচনা সবকিছু তার মধ্যে লিখে ফেলুন। লিখে সেই চিঠিটা তাকে অর্পণ করে দিন। যদি রাখতে চান নিজের কাছে সেফ কিপ করে, রাখতে পারেন। যদি নিজে ভীষণভাবে লজ্জিত কোনো কারণে রাখতে না চান সিক্রেট, তাহলে সেটাকে জ্বালিয়ে ফেলতে পারেন, কোনো ব্যাপার না। বাট তাকে অর্পণ করে দেওয়া। তারপরে কি অনুভব হলো আপনারা কালকে চ্যাট বক্সে লিখে জানাতে পারেন। কিন্তু ফার্স্টে অনুভব করে দেখুন কি রিলেশনশিপ আপনি ভগবানের সাথে তৈরি করলেন, এবং সেই রিলেশনশিপ তৈরি করার পর আপনি রিয়েলাইজ করতে পারবেন যে সেই রিলেশনশিপটাকে পরমপিতা পরমাত্মা কতটা মেনটেন করছেন। আপনারা আরো পরবর্তী ক্লাসগুলোতে যদি আপনারা কন্টিনিউ করেন, তাহলে এমন অনেক মানুষের অনেক অভিজ্ঞতা জানতে পারবেন, যারা একটা রিলেশনশিপ ভগবানের সাথে করেছেন এবং সেই রিলেশনশিপের প্রপার রিটার্ন পেয়েছেন হাতে নাতে। তা আমি মনে করি আপনারাও সেই সব লাকি পার্সনের মধ্যেই একজন, যারাও এক না একদিন নিশ্চয়ই রিয়েলাইজ করতে পারবেন যে যে রিলেশনশিপ আপনি ভগবানের সাথে গড়েছেন, তিনি তার রিটার্ন দিচ্ছেন। জাস্ট ফার্স্ট ট্রাইটা আমরা করে দেখি আজকে। তো আজকে আমরা অনেক কিছু জানলাম। আজকে মেডিটেশনটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এতদিন আমরা যে মেডিটেশন করে এসেছি ক্লাসের শেষে, সেটা গাইডেড মেডিটেশন, অর্থাৎ কেউ গাইড করছে সেটা শুনে আমি সেরকম সংকল্প ক্রিয়েট করছি। বাট বাট আজ থেকে আপনারা সেলফ সাফিসিয়েন্ট, নিজেরা ক্রিয়েট করার চেষ্টা করুন। তার আধারগুলো আমরা সবটাই শুনলাম। প্রথমত রিলেশনশিপ তার সাথে তৈরি করা, একটা রিলেশনশিপ তৈরি করলেই তার সাথে আমরা কমিউনিকেট করতে পারবো। ইমোশন যেখানে থাকবে, কনসেন্ট্রেশন যেখানে থাকবে, যেখানে আমি মনন চিন্তন করতে পারবো, সেখানেই আমি সুন্দর সুন্দর থট ক্রিয়েট করতে পারবো। তো ফার্স্টে থ্যাঙ্কস দিয়ে শুরু করি। তো আগামীকাল
আবার আমরা এই সময় সকলে একত্রিত হব।